ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTAADCর ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক জোটের শরিক দল তিপ্রামথা এবং বিজেপির মধ্যে মতপার্থক্য আবারও প্রকাশ্যে। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন ভিলেজ কমিটি নির্বাচন সংক্রান্ত মামলা। আদালতের কাছে আধা সামরিক বাহিনী মোতায়েনের আবেদন নির্বাচন কমিশনের। অতিরিক্ত 134 কোম্পানি কেন্দ্র আধা সামরিক বাহিনী মোতায়েনের আবেদন। কমিশনের দাবি, এডিসির সাধারণ নির্বাচনের পর বিভিন্ন এলাকায় ঘটেছে রাজনৈতিক হিংসার ঘটনা। সেই প্রেক্ষাপটে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই অতিরিক্ত বাহিনীর প্রয়োজন। তবে নির্বাচন কমিশনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। সরকারি পক্ষে হয়ে একটু কাজ করার মতন আমাদের মনে হচ্ছে আর কি, যে ত্রিপুরা নির্বাচন কমিশন। দেখুন, ত্রিপুরায় যে কাউন্সিল কিছুদিন আগে যে হয়ে গেছে, সেখানে তো ত্রিপুরার TSR পুলিশ দিয়ে তো করা হয়েছে। তাহলে এখন একটা বাড়তি দরকার কেন? 25 কোম্পানি শেয়ার পেবে এখানে রাজ্যের হাতে আছে, তার নিয়ে তো করা যায়। একবারে না হলে দুবার করা হোক, 2 ফাঁসে করা হোক, কেন এটা অসুবিধা হচ্ছে? তাহলে এডিসি এলাকার করতে কেন তারা বই পাচ্ছে? যদিও তিপ্রামথার এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন বিজেপির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। যাদেরকে মারছে ওরাও তিপ্রাসা, যাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে ওরাও তিপ্রাসা, আর যারা মারছে তারাও কিন্তু তিপ্রাসা। তো তিপ্রাসা হয়ে যদি এরকম পরিবেশ তৈরি করে, তাহলে এই জায়গার মধ্যে কোন বেসিসে আমাদের মানুষ এই জায়গার মধ্যে সুরক্ষিত মনে করব? তো এখানে কোনো ভয়ের কোনো বিষয় থাকে না। তো ইলেকশন ওনারাও জানেন কিভাবে জিতছেন, তো সেটা রাজ্যের মানুষ উপলব্ধি করবে এবং করছে। এদিকে শাসক জোটের দুই শরিক দলের এই প্রকাশ্য বাকযুদ্ধকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়েছেন CPIM রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এই তিপ্রামথা দল কার সাথে আজকে সরকারে আছে, ঘর করছে কায়েমি স্বার্থের কারণে। কি কারণে আপনাদের এই মন্ত্রিসভার ভেতরে, বিধানসভাতে এটা নিয়ে তিপ্রামথা বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারেন না? কেন আপনারা বিজেপি থেকে সাথে এই জোট থেকে বেরিয়ে আসতে পারছেন না? আর দোষারোপ করছেন CPM-কে। এই CPM যতদিন বামফ্রন্ট যতদিন ক্ষমতায় ছিল, ভিলেজ কমিটির ভোট 5 বছর অন্তর অন্তর হয়েছে, একদিনও 1 মাসও সেখানে ব্যতিক্রম হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ত্রিপুরার পাহাড়ি জনপদ এবং রাজ্যের রাজনৈতিক মহল। আদালত অতিরিক্ত কেন্দ্র বাহিনী মোতায়েনের আবেদন নিয়ে কি নির্দেশ দেয় তার উপরেই অনেকাংশে নির্ভর করছে ভিলেজ কমিটি নির্বাচনের ভবিষ্যৎ। আগরতলা থেকে প্রতিনিধি ভূপাল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।